কাজ করতে করতে প্রচুর ক্ষুধা লেগে গেছে, তো সকালবেলা আজকে একটু শুটকি ভর্তা করেছি, গরম গরম ভাত আর গত দিনের একটু গোশের ঝোল ছিল, এটা দিয়ে সকালে নাস্তাটা করে ফেলবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি একদম সকাল থেকে। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর গরম পড়ে, কোনো কাজ করতে ইচ্ছা করে না আমার। ফ্যান ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। কয়েকদিন কারেন্ট ভীষণ ডিস্টার্ব করেছে, তবে আজ 2 দিন না অনেক ভালো আছে, কারেন্ট যায় না। তো এই গরমে আমার ভাই বোনের কী অবস্থা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। গরম পড়েছিল, তবে 2-4 দিন বৃষ্টি হওয়ার কারণে একটু ওয়েদার ঠান্ডা হয়েছিল। আবার যে কী যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাসার অনেক কাজকর্ম জমে আছে, তবে করতে পারি না, একটু কাজ করলেই কষ্ট হয়ে যায়। তো আজকে ভাবলাম যে পর্দা পরিষ্কার করে ফেলবো। একদিনে তো আর সব পরিষ্কার করতে পারবো না, 2-4টা করে করে পরিষ্কার করে ফেলবো। আর এই যে পর্দা ভিজিয়ে দিয়েছি, এখন আমি জানালাটা মুছে নিব। প্রচুর ময়লা আসে আমাদের বাসায়। এই যে আশেপাশে টিন সেটগুলো ভেঙে বিল্ডিং করছে, তো ওইখানে যে কাজ করে সমস্ত ময়লা কিন্তু আমাদের বাসায় চলে আসে। এমনিতেই বাসায় এত ময়লা, তারপরও জয় আর জয়ের বাপ 2জন মিলেই কিন্তু ঘরের ভিতরে জুতা পরে, যার কারণে আরও বেশি ময়লা হয়। এই ফ্লোর এখন মুছে যাব, একটু পরেই মনে হবে যে মুছি নাই। আর টেবিলের উপরের গ্লাস না এখন মুছবো, 10 মিনিট পরে এসে দেখবো যে পাউডারের মতো পড়ে আছে। আর এই যে দেখেন, ওই যে ওই টিন শেডটা ভেঙে ফেলতেছে, ওইখানে কাজ হয়। আর সারা দিন জানালা দিয়ে পাউডারের মতো বালু উড়ে চলে আসে। বিছানায় যখন বাড়ি দেওয়া হয় তখন মনে হয় যেন পাউডার উঠতেছে। এই বিল্ডিংগুলো হয়ে গেলে আমাদের বাসায় একদম আলো বাতাস বন্ধ হয়ে যাবে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে কাপড় চোপড়ও ধুয়ে ফেলেছি, আর সাথে সাথে গোসল করে নিয়েছি। এত গরম পড়ছিল যে আমি পর্দাগুলো ধুতে গিয়ে অস্থির হয়ে গেছি। ভাবলাম যে এখন গোসলটা সেরে ফেলি, আর গোসল সেরে ফেললেই মনে হয় যে অর্ধেকটা কাজ এই তো শেষ হয়ে গেল। গোসল করতে যাওয়ার আগেই আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। গরম গরম ভাতের যে একটা ঘ্রাণ আমার অনেক বেশি ভালো লাগে। এই তো ভাতটা হয়ে গেছে, আর আজকে সকালে না অন্য কিছু আর রান্না করতে ইচ্ছা করছে না। কাজ করতে করতে খুব খারাপ অবস্থা, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। তো একটু শুটকি ভর্তা করেছি কাঁচামরিচ দিয়ে, আর গত দিনের একটু তরকারি আছে, এটা দিয়েই মা ছেলে খেয়ে নিব। একই প্লেটে নিয়েছি, আমিও খাবো, জয়কেও খাওয়াই দিব। তারপরে জয়কে নিয়ে আমি স্কুলে যাব, বাজার করে নিয়ে বাসায় আসব। বাজার করে নিয়ে আসলাম, এই যে এখানে পটল এনেছি ½ কেজি, আর একটা পেঁপে আনছি, একটা লাউ আনছি। লাউটা নিয়ে এসে 50 টাকা, অনেক দামাদামি করে আনলাম। 70 টাকার নিচে দিবেই না, তো 4-5 দোকান ঘুরে তারপরে লাউটা এনেছি। কাঁচামরিচের দাম একটু কমেছে আলহামদুলিল্লাহ। গত দিন এনেছিলাম 60 টাকা করে, আর আজকে হচ্ছে 40 টাকা 250 গ্রাম। তো এই তো বাজারঘাট, আর বাজার করে আসার পর আর ভিডিও করতে পারি নাই, এত গরম বাহিরে। আমি একদম হয়রান হয়ে গেছি, তো ফ্যানের নিচে বসাছিলাম, এখন একটু ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।